হ্যালো বন্ধুরা, আমি সকাল সকাল উঠে আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি রূপা। আমি ইউপি থেকে ব্লগ বানাচ্ছি। তো আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন। তো সকালবেলা খুব সকালেই তাড়াতাড়ি আমি উঠে পড়েছি। উঠে কাজকর্ম সমস্ত কিছু শুরু করে দিয়েছি। জানেন সকালবেলা অনেকই কাজকর্ম হয়, সেরকম একটা ব্লগ শুট করতে পারি না। তো ছেলেকে বললাম যে এখন স্কুলের টাইম হয়ে গেছে, তুমি জলটা একটু ঝাঁটা দিয়ে বের করে নাও আর জায়গাটাকে মুছে নাও। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, জল টলও বের করে দিয়েছি আর মেয়েকে বললাম তুমি রেডি হয়ে যাও, ততক্ষণ আমি একটুখানি ব্লগটা শ্যুট করে নিই। তো বলেছে মা আজকে আমি দুটো চুল বেঁধে দেবা, না হলে আমাকে স্কুলে গিয়ে মার খেতে হবে, যেহেতু আমি রোজ একটা চুলই বেঁধে যাই। স্কুলে ম্যাডাম বলেছে তুমি দুটো চুল বেঁধে আসবা, নাহলে কালকে থেকে খুবই মারবো। তো মেয়ে আমার একা একাই রেডি হওয়া শুরু হয়ে গেছে। তো মেয়েকে বললাম তুমি এখন কাজল টাজল সমস্ত কিছু লাগিয়ে নাও, যেহেতু আমি টিফিনটা বানাবো, তো আমি কাজলটা লাগাতে পারবো না। তো আজকে আমি বানাচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, আজকে আমি বানাচ্ছি হলে বিট নিয়ে এসেছিলাম। তো বিটটা পড়েছিল, ভাবলাম আজকে বিটটা নষ্ট করে কী লাভ আছে, এমনিতে তো এরা খাবে না। তো বিটটা দিয়ে ভাবলাম একটু লুচি বানিয়ে দিই। বিটের লুচি কিন্তু খুবই সুন্দর লাগে। বিটটা একটুখানি চুকলাটা ছাড়িয়ে আপনারা একটু ঘিষে নেবেন, ঘিষে আটা দিয়ে মেখে নেবেন, দেখবে খুবই সুন্দর লুচি হয় আর কেউ বুঝতেই পারবে না যে এটা কী খাচ্ছে। তো আজকে আমরা এটাই বানিয়েছি সকালের টিফিনে। তো মেয়ে আমার টিফিনটা ভরে নিচ্ছে, যেহেতু ওর খুবই লেট হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার। তো আমি তো আরও লুচি বানানো শুরু করে দিয়েছি, যে ছেলেও সাথে খেয়ে নেবে বলে। আমার ছেলে স্নান করতে গিয়ে গেছে, তো আমি ভাবলাম যে তাহলে লুচিগুলো বানিয়ে দিই সমস্ত, তাহলে মেয়ে ছেলেও এসে খেতে পারবে। তো এদিকে মেয়ে তাড়াতাড়ি করে টিফিনটা ভরে নিয়েছে, যেহেতু 7:30টার সময় স্কুল যাবে। স্কুলটা যদি তাড়াতাড়ি না যায় তাহলেও মার পড়বে, তার জন্যে মেয়ে টিফিনটা ভরে আর দেখিয়ে দিল আপনাদের একটুখানি। আর এই যে আমি পাশে পয়সা রেখেছি ওটা দিয়ে ফুল আনার জন্যে। আর মেয়ে আমার জুতোটা পরে নিয়েছে, যেহেতু স্কুলের প্রচণ্ড দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে। তো যেতে যেতে কম করে 10 মিনিট লেগে যাবে। তো জুতো টুতো পরে তাড়াতাড়ি ও চলে গেছে। ছেলে স্কুলে ছেড়ে দিয়ে পরবর্তী দুধ আর কিছু ঘরে জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, তো ছেলে ওগুলোও নিয়ে চলে এসেছে। তো আপনাদের একটু দেখিয়ে দিলাম। এখানে গরুর দুধ কিংবা মোষের দুধটা সেরকম খোলা পাওয়া যায় না, পাওয়া গেলেও আমি নিই না, সেরকম একটা ভালো হয় না। তো আমি প্যাকেটের দুধটাই নিয়ে আসি। আর শ্যাম্পু ট্যাম্পু নিয়ে এসেছি, যে কটা জিনিস মনে করো শেষ হয়ে গেছিলো সেই কটা জিনিসই নিয়ে আসা হয়েছে। তো আমার ছেলে কফি খায়, কফিটাও আপনাদের দেখিয়ে দিলাম। এই যে কফিটা, আর একটু পুজো করবো গোপালের জন্য দইটা নিয়ে এসছে। আর আমার ছেলে তখন করলো কি, আমাকে বলেছে যে মা আমাকে খেতে দাও, আমাদের তুমি নিয়ে খাও, আমি এখন আর পারবো না, যেহেতু আমি পুজো দিতে বসবো। আজকে পুজো দিতে অনেকই দেরি হয়ে যাচ্ছে। তো ছেলে আমার একাই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। চাটনি পাটনি আজকে বানাইনি, যার জন্য আজকে ওকে সস দিয়ে খেতে হবে। তো এদিকে আমি আবার ছেলের আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে আরেকটুখানি শ্যুট করতে চলে এসেছে ব্লগটা। পরবর্তী আমি গোপালকে স্নান করাতে শুরু করে দিয়েছি, আর বাকি পুজো পাঠ যা কিছু করার সেগুলো আমি করা শুরু করে দিয়েছি। তো আমার ছেলে বললো বেশি একটা দেখানোর দরকার নেই, রোজ তুমি একই কী দেখাবা বলো, রোজই কি আর মনে কর তোমাদের ভিউয়ার্সদের ভালো লাগে এগুলো দেখতে। বকাবকি শুরু করে দিয়েছে, শুরু করার পরও সরে গেছে। তো আমার পুজো হয়ে গেছে। সকালবেলা আজ যে মেয়ে পুজোটা দিয়েছিল, ওই যে বিস্কুট আর তোমার ওই চাল কুমড়া দিয়ে বানায় না, কি বলে, মোরব্বা সকালে ছিল ওটা। আর এইটা হলো কিশমিশ আর দই, আমি এখন দিয়েছিলাম পুজোতে। তো সমস্ত জিনিস আমি একাই খাচ্ছি, হয়তো এরা সেরকম একটা খায় না, পছন্দ করে না। আর পরবর্তী আমি খেতে বসে পড়েছি। রাতের ভাত ছিল, গরমটা বেশি পড়ে গেছে বলে আমি একটুখানি ভাতটা বেশি বানাই রাত্রেবেলা, সেটাই আমি দুপুরবেলা খেয়ে নিই। তো দইটা নিয়েছিলাম, খানিকটা পুজো দিয়েছি আর খানিকটা আমি আমার জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে দই ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাবো, যেহেতু লুচি বানিয়েছি সকালে। তো আপনাদের আমি একটা ব্লগে বলেই দিয়েছিলাম আমি সেরকম একটা ভাজা পোড়া জিনিস খাই না, যেহেতু শরীরের প্রচণ্ডই ক্ষতি হয়। তো দইটা দিয়ে আজকে আমি ভাতটা খেয়ে নেবো। ছেলে তো আমার লুচি খেয়ে নিয়েছে, ছেলে বলেছে আর কিছু বানাতে হবে না, একদম রাতেই বানিও, আমি এখন আর কিছু খাবো না। পরবর্তী আমি বেশ সুন্দর দই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে বেশ সুন্দর করে খাওয়া শুরু করে দিয়েছি। তা আপনাদের একটু দেখিয়ে দিলাম যে সুন্দরটা এটা লাগে, খেতে খুবই ভালো লাগে। পরবর্তী সময় হয়ে গেছে, তার আগে একটুখানি আমি আরাম করে নিয়েছি। তো ছেলেকে বললাম তুমি যাবা, তার আগে আমাকেও সাথে নিয়ে চলো, যেহেতু আমি চুড়ি কিনবো, শ্রাবণ মাস লেগে গেছে 29 তারিখে জুলাই মাসে। তো ভাবলাম চুড়িটা কিনে আমি পরেই নিই। তো তোমাদের সবাইকে আমি একটুখানি চুড়িটাও দেখিয়ে দিলাম, যে বাজারে গেছিলাম মার্কেটটা কেমন সেটা দেখিয়ে দিলাম। তো এখানে সমস্ত কিছু আছে, সিঁদুর আলতা টিপ, যত কিছু মেকআপ শেকআপের দরকার হয়, ছোটোখাটো জিনিসগুলো, বেশি বড় বড় না। তো ছেলে আমার একটু ক্যামেরা করে সমস্ত জিনিস আশেপাশে দেখিয়ে দিয়েছে। এখানে দেখো এই যে ছোটো ছোটো হলুদ রঙের কোটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো সিঁদুরের কোটা, আমাদের ওখানকার মতো এখানে না, এখানে একটা অন্যরকম। আর এখানে সমস্ত জিনিস রাখা আছে, চুড়ি টুড়ি মনে করো ক্লিপ যা টাকা লাগে, আয়না ফায়না এগুলোই রাখা আছে। তো আমি তাড়াতাড়ি কিনে নিচ্ছি, যেহেতু মেয়ে ছুটে যাবে স্কুল, ও বাইরে এসে দাঁড়িয়ে থাকবে। তো মেয়েকে নেওয়া হয়ে গেছে, নেওয়ার পরে আমি আবার বাড়িতে চলে যাচ্ছি। মেয়ে আমার বলছে মা একটুখানি পিছনে দেখো না, ক্যামেরাটা দাদা শ্যুট করছে। তো আমি তো আর ওর কথা শুনিই না, আমি যেহেতু চলে যাচ্ছি। প্রচুর গরম পড়েছে, ঘরেও পৌঁছে আমি তালাটা তাড়াতাড়ি খুলে নিলাম।
আমি আবার তোমাদের সামনে ব্লগে চলে এসেছি। দুপুরবেলা তোমাদের ব্লগটা আমি বানাতে পারিনি, যেহেতু খুবই গরম লাগছিল, ঘুমিয়ে পড়ছিলাম। তো আমি বাজার থেকে কি কি নিয়েছি তোমাদের আমি এখন দেখে দিচ্ছি। চলো তোমরা সবাই দেখে নাও কি কি আমি নিয়েছি বাজার থেকে। এই প্রদীপগুলো জানো তো, শনিবার করে আমি শনি মঙ্গলবার করে বট গাছে নিচে প্রদীপগুলো লাগাই আমি সরষের তেল দিয়ে। সে রোজই মানে মেয়ে গিয়ে শনিবার আর মঙ্গলবার করে বট গাছে প্রদীপ মানে লাগানো বলে ভালো, প্রদীপটা জ্বালানো, সরি আমি ভুল বলে দিয়েছি, প্রদীপটা জ্বালানো শনি মঙ্গলবারে খুবই ভালো। তো আমার মেয়ে গিয়ে জ্বালিয়ে আছে, আমি যেতে পারি না সময়ের অভাবে। আর এই দেখো এটা কি জানো, এটা হলো আলতা। আমাদের ওখানে বোতলে পাওয়া যায়, কিন্তু এখানে আলতাটা হলো পাউডার পাওয়া যায়। তো এটা কিভাবে এরকম আছে তোমাদের আমি দেখাচ্ছি তুলে। এই দেখো এগুলো হলো এরকম, এখন আমি খুলবো না, এটা প্যাকিং আছে, যখন আমি খুলে ব্যবহার করব তোমাদের দেখাবো। এটা হলো আলতা, মানে পায়ে দেওয়ার জন্য। আর এই দেখো আমি আর কি নিয়ে এসেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য ফুল বাঁধার জন্য তোমার গার্ডার কিনে নিয়ে এসেছি। মেয়ের খুবই অসুবিধা হয় এর জন্য, সব হারিয়ে ফেলে, কি করবো বলো, আবার কিনে নিয়ে এসেছি। আর আমার জন্য আমি টিপ নিয়ে এসেছি, আমি খুবই ছোট ছোট টিপ পরি, এর জন্য খুবই ছোট ছোট কিনে নিয়ে এসেছি। এই দেখো আমি চুড়ি নিয়ে এসেছি, তোমরা তো জানোই শ্রাবণ মাস লেগে গেছে। তো এখানের হিসাবে শ্রাবণ মাসটা অন্যরকম, মানে কি তোমার এটা হলো কি মাস, জুলাই মাস। হ্যাঁ, জুলাই মাসের 29 তারিখে এখানে শ্রাবণ মাসটা লেগেছে, আমাদের ওখানে আগেই লেগে গেছে। তো আমি এখানকারটাই পালন করি, যেমন কি আমি এখানে থাকি এর জন্য। তো দেখো এই চুড়িগুলো আমি কিনে নিচ্ছি শ্রাবণ মাসের জন্য পরার জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই অ্যাড করছি। তোমরা কেমন আছো, কোথা থেকে বলছো, কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করে বলবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার সমস্ত কিছু করে দেবে। তো চলো টাটা, বাই বাই।